হ্যালো 2000 এইচএসসি 26 পরীক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ইংলিশ ফার্স্ট পার্ট এবং বাংলা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট সব পরীক্ষা আশা করি ভালো হয়েছে। আজকে তোমাদের আমি যে পরীক্ষার জন্য আমি তোমাকে সাজেশন দেবো সেটা হচ্ছে তোমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং সাইড। তোমাকে কিন্তু আমি সব কিছু সাজেশন দিয়ে দেবো। রাইটিং সাইড খুব ভালো করে দেখবে। আর যারা নর্মাল স্টুডেন্ট তোমরা রাইটিং সাইড কীভাবে লিখবে বা যারা পরীক্ষার আগের রাত্রে পড়ে কীভাবে তুমি পাস করবে সব কৌশল এই ভিডিও তুমি জানতে পারবা কিন্তু। সো এই ভিডিও কিন্তু প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবা, টেনে টেনে দেখার দরকার নেই, তাহলে কিন্তু তুমি বুঝতে পারবা না কোন জায়গায় কী আমি কি বলছি। দেখো, প্রথম স্টেপে তোমাকে একটু বলি, আমি যে সাজেশনটা দেবো এটা কিন্তু 100% তুমি কমন পাবা না। কোনো না কোনো এক সাইড তোমার স্লিপ দেবে, মানে হয় কম্পোজিশন আনকমন আসবে, না প্যারাগ্রাফ আনকমন দেবে, না রিপোর্ট আনকমন দেবে, যেটাও না কোনো হুবহুব কমন আসবে না। কিন্তু কমন যদি নাও আসে তো তুমি কীভাবে লিখবা সেটা তোমার কৌশল বা কীভাবে তুমি ভিডিওগুলো পাবা সব দেখাই দেবো। ওকে, আগে আমাকে একটু দেখে নিই। আমি প্রথমে দেখো তোমাকে এখানে অ্যাপ্লিকেশন, মোস্ট ইম্পর্টেন্ট যে অ্যাপ্লিকেশনগুলো দেখো আমি 5টা দিয়েছি প্রথম স্টেপে। প্রথম কি দেখো, ক্লাসরুম, এই যে মাল্টিমিডিয়া ক্লাসরুম, ল্যাঙ্গুয়েজ ক্লাব, স্টাডি ট্যুর, তারপরে বুক ফেয়ার বা বুক লাইব্রেরি, এই যেটা। তারপরে তোমার কম্পিউটার ক্লাব, আবেকেনে কলেজ হোস্টেল, তারপরে টিসি নিবা তুমি, ট্রান্সফার সার্টিফিকেট যার বলা হয়, এডুকেশন বোর্ড বা ওই এডুকেশন থেকে তুমি একটা কোনো বোর্ডের থেকে নেওয়া তুমি সার্টিফিকেট বা কোনো কিছু নিতে চাচ্ছ, এই যে এভরিথিং। এবং এর সাথে পসিবিলিটি তোমাকে আমি গ্যারান্টি দেবো না, কিন্তু তবু তুমি দেখে যাবা, রিস্ক নেবো না। তোমার এলাকায় যে চেয়ারম্যানের কাছে তুমি তোমার ব্রিজ বা রাস্তা নির্মাণ করার জন্য তোমার এলাকায় যে ড্যামেজ হয়ে গিয়েছে, বা তোমার আর একটা অ্যাপ্লিকেশন দেবে তোমার ইওনো বা প্রিন্সিপালের কাছে, তুমি রিলিফ ক্যাম্প বা মনে করো সাপ্লাই রিলিফ গুড ফুটবল অ্যাফেক্টেড পিপুল, মানে বন্যাদের জন্য তুমি যখন কোনো কিছু চাবা এক কথা রিলিফ এই ধরনের অ্যাপ্লিকেশন তুমি কীভাবে লিখবা, এই দুইটা কিন্তু আলাদা, কিন্তু আগেতে বলে দিলাম। এখন দেখো এইগুলো তুমি মোস্ট ইম্পর্টেন্ট, এইগুলো তুমি দেখে দেখে যাবা। হ্যাঁ, এবার আসি। এখন তো আজকে যেহেতু তোমরা পরীক্ষার আগের দিন দেখছো যারা ভিডিওটা, এখন বিষয়টা হচ্ছে যে এত তো পড়ে তো ভাই আমি তো কভার করতে পারবো না। এখন আমি কি বলবো, মানে কি করবো তুমি এখন, তাই না? দেখো, তুমি যদি কভার না করতে পারো তাহলে দেখো এই যে আমাকে এখানে যে অ্যাপ্লিকেশনগুলো আছে না, আমি 3টা অ্যাপ্লিকেশন মানে তোমাকে আমি দেবো এক কথায়। 3 ক্যাটাগরি অ্যাপ্লিকেশন আছে, 3টা তুমি যদি পড়তে পারো না তাহলে তোমার দেখো এইগুলো সব তোমার হয়ে যাবে। তারপরে এখান থেকে আমি একটা দেবো যে ব্রিজ নির্মাণ করার জন্য, মানে বা রাস্তা এ করার জন্য, এই যে এইগুলো মোট 3টা স্টেপে কিন্তু আমি ভাগ করেছি এক কথায়। তুমি যদি 3টা অ্যাপ্লিকেশন যদি তুমি যেহেতু ফার্স্ট পার্ট পরীক্ষা দিয়ে এসো, এখন থেকেই তুমি যদি এইগুলো 3টা পড়তে পারো তাহলে তোমার এইগুলো না টেনশন নাই। এখন তুমি কিভাবে পাবা ওই 3টা অ্যাপ্লিকেশন? পিডিএফ দেবে না ভিডিও দেবে? এখন পিডিএফ তুমি নিলে নিবা, আর যদি মনে করো যে আমি ভিডিও নিব, ভিডিওগুলো আমি দেখে দেখে নেব, তাহলে তুমি আমাদের এই যে ইউটিউব চ্যানেল আছে না, আমাদের ইউটিউব চ্যানেলটা তুমি দেখে যাবা। দেখো আমাদের ইউটিউব চ্যানেল দেখায় তোমার, আমাদের এই যে তুমি আমাদের এডুকেশন পয়েন্ট, এই ইউটিউব চ্যানেলটা তুমি সার্চ করো তোমার ফোনে, ইউআরএল ওখানে সার্চ করো, করার পরে তুমি প্লে লিস্টে আসবে। দেখো এখন তোমার প্লে লিস্ট থাকবে, দেখবে এই প্রথমে এই লিস্টটা থাকবে না। এখন তুমি ভিডিওগুলো খুঁজে পাবে, তুমি প্লে লিস্টে আসবা। প্লে লিস্টে না আসলে ভিডিওগুলো একটা তুমি খুঁজে পাবা না। আসার পরে দেখো এইভাবে আসার পরে তুমি এখানে দেখো সবগুলো প্লে লিস্ট করা আছে। এখন তুমি কি দেখবা বলো তো, এই যে এইচএসসি ইংলিশ আছে না, এই যে এইচএসসি ইংলিশ, তুমি এই ফোল্ডারে আসবা। এখানে তুমি ক্লিক করবা, দেখো তোমার এখানে সব ভিডিও স্টেপ বাই স্টেপ সব চলে আসবে। এই দেখো সব এখানে দেওয়া আছে, দেখো তোমার লিস্ট আকারে চলে আসবেন এখানে ভিডিওগুলো সব। এই যে দেখো এখানে সবগুলো ভিডিও এখানে চলে আসবেন। এই দেখো দেখতে পারতেছো সব এভরিথিং যা তোমার লাগবে সব। সো তুমি এইভাবে লিখলে সবগুলো পেয়ে যাবা আর স্ক্রিনশট দিবা। আশা করি বুঝতে পেরেছো আমাদের চ্যানেল তুমি কীভাবে খুঁজে পাবা। এবার আসি, আমাদের এইগুলো তো হয়ে গেল। এবার আসি রিপোর্ট রাইটিং। রিপোর্ট দেখো অনেকগুলো মোস্ট ইম্পর্টেন্ট দিস, দেখো এই যেগুলো এই 5টা মোস্ট ইম্পর্টেন্ট দিয়েছে, এর সাথে তুমি এইগুলো কিন্তু পড়ে যাবা। এই যেগুলো দিয়েছি স্ক্রিনশট দিতে থাকো। আর কিছু কিছু মানে পসিবিলিটি যেগুলো আসার সম্ভাবনা আছে। আর তোমাদের আমি একটা রিকোয়েস্ট করবো, শর্ট সাজেশন তোমাকে আমি যদি বলা হয় যে এই 5টাই ভিতরে আসবে, অনেক টিচার বা অনেকে আছে কিন্তু। এখন দেখো তুমি এই 5টায় পড়ে যদি যাও হলে তাহলে কিন্তু তোমার প্রবলেম। আমার দেখো তোমাদের একটা কথা বলি, যে যে টিচারের দিক না কেন এই 4টে পড়ো 5টা পড়ো এইটা বললেই কমন, এই ধরনের টিচার অ্যাভয়েড করবা। কারণ একটা শর্ট সাজেশন কখনোই তোমার জন্য কিন্তু মানে আমি মনে করি তোমার জন্য খুব ভালো কিছু আসবে না, একটু লং আসতে পারে। যেহেতু মিলনের সময় এখন তোমরা বাংলা প্রথম বাংলা দ্বিতীয় পরীক্ষা দিতে বুঝতে পারছো যে কতটা কঠিন দিয়েছে।
তার মানে কি তোমাদের একটু লং পড়তে হবে, একটু সময় লাগবে। হয়তো এই 5টা পড়লে তোমার সময় 1-2 ঘন্টা বেঁচে যেত, কিন্তু তুমি একটু 2 ঘন্টা বাড়ায় যদি পড়ো তাহলে তোমার সমস্যা কী? তাহলে তুমি তো রিস্কে থাকতে হবে, তাই না? আর এই যে লাইফ, এইচএসসি লাইফটা তুমি কি আর ব্যাক পাবা বলো তো? তুমি একটু কষ্ট যদি করতে পারো, তুমি কি ব্যাক পাবো? তোমার যখন বলা হয় ক্লাস 5-এর পিএসসি পরীক্ষা দিতে হবে, তুমি দিতে পারবা বলো তো? তোমার সেই বয়স আছে? তোমাকে তো একটু যদি পরিশ্রম করতে পারো তাহলে তোমার সমস্যা কী, আমি সেটা বলি। তাহলে তুমি কেন 5টা পড়ে তুমি পরীক্ষা হলে যাবা? আমার কথা হচ্ছে এইটা। তাহলে তুমি একটু লং করে পড়ো, সমস্যা কিন্তু লং করে হয় 2 ঘন্টা বেশি লাগবে, এইটুকু তার তো কিছু না। 2 ঘন্টা যদি তুমি একটু কভার করতে পারো সমস্যা, কিন্তু তোমার লাইফ থেকে তুমি অনেক কিছু পাবা না। তাহলে দেখো এবার আসি, যদি তোমার এই রিপোর্ট তুমি যদি একেবারেই যদি কভার না করতে পারো, যারা মোটামুটি পাস করবা, কোনো রকম পাস করবা বা মোটামুটি রেজাল্ট করবা, তাহলে আমাদের কি 2 নম্বর যে টিপসটা আছে না, যে 2টা বা 3টা রিপোর্ট পড়লে, 3টা রিপোর্ট পড়লে তুমি কীভাবে এই সবগুলো লিখতে পারবা। কিন্তু আগেই বলি, ওই যে রিপোর্টগুলো তোমার কৌশল দেখাবো, ওইগুলো লিখলে কিন্তু ফুল মার্ক তোমাকে দেবে না, কিন্তু মাথায় সেফ রাখবা। হয়তো তোমার একটা ফ্রেন্ড যদি সম্পূর্ণ পুরো সময় রাখে, হয়তো ওর 10-এর ভিতরে যদি সাপোজ 10ই ধরলাম, 10-এর ভিতরে যদি ও 8 পায়, তাহলে তুমি ভাবা কত জানো? তুমি ভাবা হচ্ছে 5 বা 6, তার উপর তোমাকে দেবে না। কারণ তুমি ওই যে 3টা, ওই যে এক কথা তুমি তো মুখস্থ করেছো সেই 3টা, সেই এমনি সিম্পল জিনিস, তুমি 3টে পড়তেছো আর তোমার ফ্রেন্ড পড়ছে 10টা, তার কখনো হয়? তা আশা করি বুঝতে পেরেছো। আমি তোমাদের বলবো, যারা ভালো স্টুডেন্ট তারা একটা একটা পড়ে যাবা, রিভিশন দিতে থাকো, তাহলে এইগুলো খুব ভালো করে দেখবা। আর যারা ওই 3টা যে বিষয় কীভাবে লিখতে হয় এটা যদি পেতে চাও, তাহলে আমাদের ওই ইউটিউব চ্যানেলে চলে যাও, যে ওখানে সার্চ করো, সার্চ করে প্লে লিস্টে দেখো সব আছে। এবার দেখতে পারতেছো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ কিন্তু খুব ডিফিকাল্ট, প্যারাগ্রাফের সাজেশন দেওয়া খুব টাফ ব্যাপার কিন্তু। আর যেহেতু মিলনের সময় এটা কিন্তু যেহেতু সব বোর্ডের একই কোয়েশ্চেন হচ্ছে, এই জন্য কিন্তু যারা কোশ্চেন এক্সামিনার, যারা কোশ্চেন ক্রিয়েট করেছে, ওরা কিন্তু সব বিষয় কিন্তু মিলে করছে, এই জন্য অনেক টাফ সাজেশন দেওয়া, অনেক টাফ এক কথায়। সো আমি তোমাদের বলবো, এই মুহূর্তে কোনো টিচারের সাজেশন একদম পিরির মতো দেখার দরকার নেই, একটু লং পড়ো, 2-1 ঘন্টা বেশি লাগলো লং পড়ো, শর্ট সাজেশন পড়ার দরকার নাই। দেখো এখানে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো দিয়েছি 8টা: পয়লা বৈশাখ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এ আইডিয়াল স্টুডেন্ট, ড্রাগ অ্যাডিকশন, ক্লাইমেট চেঞ্জ, ট্রি প্লান্টেশন, এদের ইম্পর্টেন্ট লার্নিং, ইংলিশ আর ফেসবুক ইউজ অ্যাবিউজ, এইগুলো একটু ভালো করে দেখবা। মানে তোমাকে যে এই 8টায় পড়তে পারেন বড় কথা না, মানে এইগুলো একটু ভালো করে দেখে যাবা। এবার দেখো তারপরে আরেকটু ইম্পর্টেন্ট দিয়েছি, এই যে মোরাল ভ্যালু আছে, এই যে এইগুলো দিয়েছি, জেনারেশন। মানে আমি সব পড়তেছি না, ভিডিও লং হয়ে যাবে, তোমার স্ক্রিনশটটা, এখানে পড়াতে কিছু নাই। দেখো এখানগুলো সব তুমি এইগুলো দেখে যাবা এখান থেকে। এখন আর নিচের যেগুলো আছে না, নিচের যেগুলো দিয়েছে আমি, এইগুলো দেখো তুমি জাস্ট এক নজর দেখে যাবা। যদি সময় থাকে তাহলে এইগুলো দেখবা, সময় যদি না থাকে দেখার দরকার নেই, আগে তো বলে দিলাম, যদি সময় থাকে দেখে যাবা। এখন এই যে প্যারাগ্রাফগুলো আমি তো এত পড়তে পারবো না, আমি কীভাবে করবো? তাহলে আমাদের ওই যে দেখো 3টা, এই সম্পর্কে 3টা প্যারাগ্রাফ দেওয়া আছে, তাহলে ওই 3টা প্যারাগ্রাফ তুমি আমার ওই ফেসবুক পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখো। ইউটিউব চ্যানেল থেকে দেখলে তোমার সুবিধা হবে, ভিডিওগুলো সব খুঁজে পাবা, ফেসবুক পেজ থেকে দেখার দরকার নাই। তাহলে আমাদের ওই যে ফেসবুকের কথা আমাদের, আর মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো আমি দিলাম এগুলো ভালো করে দেখবা। আর যাদের একেবারে সময় নেই তারা এই 10টা একটু ভালো করে দেখে দেওয়া। আশা করি বুঝতে পেরেছো প্যারাগ্রাফগুলো। এবারে কম্পোজিশন আসি, কম্পোজিশনও কিন্তু ডিপ সাজেশন দেওয়া, তবু আমি তোমাদের দিয়েছি এই 8টা ভালো করে পড়ে যাবা। এই 8টা ইনশাল্লাহ আমার মনে হয় তোমার আসার সম্ভাবনা বেশি। এখন অনেক আছে এটা পড়বো কী হবে এত, ওই যে বললাম, তাহলে এটাও অনেক সিস্টেম দেওয়া আছে, আমাদের কাছ থেকে নিয়ে নিতে হবে তোমাকে 3টা আইটেম। মানে এটা লিখে তোমাকে 0 দেবে এমন না, আমি তো বললাম যদি প্যারাগ্রাফে কম্পোজিশনে যদি 10 মার্ক থাকে, তোমার ফ্রেন্ড যদি একটা একটা করে লেখে এক কথায়, তাহলে তুমি এখানে কত পাবা? তুমি যদি আমাদের ওই সিস্টেম লেখো, মানে আমার কাছ থেকে না, তুমি যেখান থেকে যদি নাও ওই 3টা সিস্টেম করে লেখো, তাহলে তুমি 10-এর ভিতরে 5 বা 6 এর উপর তুমি পাবা না। মানে প্যারাগ্রাফ কম্পোজিশন যেহেতু 12 মার্ক, তোমাকে এখানে তুমি যে ওইটা লেখো তুমি 5 বা 6 লিখবা, তার উপর তুমি পাবা না। আর তোমার ফ্রেন্ড লিখলি 10, 8, 9 পেয়ে যাবা। আশা করি বুঝতে, পার্থক্য তো বুঝতে আসছো। এবার দেখো তাহলে নিচের এইগুলো দেখে যাবা, আর একটা দিয়েছি যে নিচের এইগুলো একটু লং করে দেখো। আর বাকি যেগুলো দিয়েছি না 15, 16 এই নাম্বারগুলো, এগুলো যদি ভালো লাগে দেখে যাও, নাহলে দেখা দরকার নাই। কিন্তু মূলত তোমাকে এই 8টা তুমি না পড়ে পরীক্ষা হলে যাবা না, বাংলা কথা বলে দিলাম। তারপরে বাকি ধৈর্য থাকলে এইগুলো দেখবা। আশা করি বুঝতে পেরেছো তোমাদের টপ লেভেল যে সাজেশনগুলো আমি দিয়েছি এই 10টা, তার মানে কি এখান থেকে তোমাকে জাস্ট এই 8টায় দেখবা, দেখার পরে তুমি তোমার মতো করে তুমি গুছাতে থাকবা। আশা করি বুঝতে পেরেছো যে আমি কী কী সাজেশন তোমাকে আমি দিয়েছি।
এই সাজেশনগুলো দেখতে থাকো। আর আমাদের আরও অনেক ক্লাসগুলো আছে, সেইগুলো পেয়ে যাবা ইনশাল্লাহ। গ্রামারের যে আইটেমগুলো সবই পেয়ে যাবা, তোমরা ফলো দিতে থাকো। আজকে এই পর্যন্তই রাখতেছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।